ওয়েলকাম টু মাই চ্যানেল আরটিসি এডুকেশন। তো চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমি এই ভিডিওতে আলোচনা করব সূচকের 10টি অঙ্ক অর্থাৎ বৃত্তিমূলক বিভাগের প্রথম অধ্যায়ের 10টি অঙ্ক আমি আলোচনা করব। আর সূত্র নিয়ে যে আলোচনা করেছি আগের ভিডিওতে, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো শুরু করি। দেখো, আমি আজ শুরু করছি পূর্ব নির্ধারিত 10টি অঙ্ক। তো দেখো, প্রথম অধ্যায় বীজগণিতের উপর আমি এই ভিডিওতে আলোচনা করব। আর পূর্বের যে আগের ভিডিও যেখানে সূত্রগুলো দেওয়া ছিল, বীজগণিতের সূচকের সূত্রগুলো দেওয়া ছিল, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা দেখোনি তারা সূত্রের ভিডিওটি দেখে নিও, কারণ তাহলেই এই অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তো দেখো, 1 নম্বর প্রশ্নের আমি সমাধান করতে যাচ্ছি। প্রথমে প্রশ্নটা তোমরা দেখে নাও যে 3 টু দি পাওয়ার x = 2, 5 টু দি পাওয়ার y = 3 এবং 2 টু দি পাওয়ার z = 5 হলে x y z এর মান কত। ঠিক আছে, তো প্রথমে সমাধান লিখে অঙ্কটা শুরু করব। সমাধান লিখলাম, সমাধান লিখে কিন্তু আমি অঙ্ক শুরু করছি। প্রথমে নিব আমি যে 3 টু দি পাওয়ার x = 2, তারপরে বা লিখব। তো আমি উপর দুই দিকেই উপরে কিন্তু আমি কি দিয়ে দেবো, ওয়াই জেড দিয়ে দেবো। যেমন 3 টু দি পাওয়ার x দেওয়া আছে এখানে, তার বাইরে আমি দিয়ে দেবো ওয়াই জেড সমান সমান এখানে যে 2 আছে সেই 2 এর মাথাতেও কিন্তু আমি ওয়াই জেড দিয়ে দেব। তো তার মানে কি পাবো, বা 3 টু দি পাওয়ার x ওয়াই জেড। দেখো, x ওয়াই জেড = 2 টু দি পাওয়ার ওয়াই জেড। তারপরে লাইনে কী লিখবো, বা 3 টু দি পাওয়ার x ওয়াই জেড সমান সমান, এখানে আমি একটা বিষয় দেখো তোমাদের বলে দিচ্ছি যে 2 টু দি পাওয়ার জেড বাইরে দিব y। ঠিক আছে, বা 3 টু দি পাওয়ার x ওয়াই জেড। এভাবে লেখার কিন্তু কোনো একটা উপকারিতা আছে। দেখো, 2 টু দি পাওয়ার জেড মানে কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2 টু দি পাওয়ার জেড মানে কিন্তু 5। ঠিক আছে, তো তার মানে এখানে 5 বসাবো, আমি 5 বসালাম। 2 টু দি পাওয়ার জেড মানে 5, আর বাইরে ওয়াইটা থাকবে মাথায়। তো দেখো, আর একটা বিষয় এখানে যে 3 টু দি পাওয়ার x ওয়াই জেড সমান সমান, এখানে দেখো 5 টু দি পাওয়ার ওয়াই মানে কি দেখতে পাচ্ছ, 5 টু দি পাওয়ার ওয়াই মানে কিন্তু 3। দেখো সবাই, 5 টু দি পাওয়ার ওয়াই মানে 3, তার মানে এখানে আমি 3 লিখবো। আর যেহেতু 3-র মাথায় কিছু ছিল না, 3-র পাওয়ার কিছু নেই, মানে 5 টু দি পাওয়ার ওয়াই মানে কিন্তু 3, তার মানে কিছু না থাকলে আমরা পাওয়ার 1 দিতে পারি। তো এবার দেখো, সূত্র তোমাদের আগের দিনই বলেছি, আগের ভিডিওতে, যে 3 যখন এখানে বেস মিলে গেল তখন কিন্তু আমরা এক্স ওয়াই জেড সমান সমান 1 লিখতে পারি। সুতরাং এক্স ওয়াই জেড সমান সমান কত হবে, 1। বুঝতে পারলে 1 নম্বর অঙ্ক। তো এবার দেখো 2 নম্বর অঙ্ক আমি আলোচনা করব। 2 নম্বর অঙ্ক ঠিক একই রকম প্রায়, তোমরা প্রশ্নটা পড়ে নাও। প্রশ্নটা আমি পড়লাম না, এখানে এক্স ওয়াই জেডের মান বের করতে বলেছি। তো সমাধান লিখে অঙ্ক শুরু করব। সমাধান লিখে অঙ্ক শুরু করব। তো এখানে দেখো a টু দি পাওয়ার x সমান সমান কি, b লিখে শুরু করলাম। বা এখানে a টু দি পাওয়ার x ছিল, বাইরে আমি ওয়াই জেড দিয়ে দেবো সমান সমান, এখানে b এর মাথাতেও ওয়াই জেড পাবো। ঠিক আছে, বা a টু দি পাওয়ার কী হলো তাহলে, x ওয়াই জেড সমান সমান b টু দি পাওয়ার জেড লিখে বাইরে ওয়াই দিয়ে দিলাম। দিতেই পারি আমরা। বা a টু দি পাওয়ার x ওয়াই জেড সমান সমান b টু দি পাওয়ার জেড মানে কি সেটা দেখে নাও। b টু দি পাওয়ার জেড মানে, দেখো b টু দি পাওয়ার জেড মানে কি সেটা দেখে নেব। দেখো, অঙ্কটা একটু ভুলেছি, এখানে আমরা b টু দি পাওয়ার ওয়াই রাখবো আর বাইরে জেড দিয়ে দেবো, বাইরে জেড দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো b টু দি পাওয়ার ওয়াই মানে কি, দেখো b টু দি পাওয়ার মানে c, b টু দি পাওয়ার ওয়াই মানে c, বাইরে জেড থাকবে। এবার দেখো c টু দি পাওয়ার জেড মানে কি, এবার a, তাহলে বা লিখবো a টু দি পাওয়ার x ওয়াই জেড সমান সমান c টু দি পাওয়ার জেড, তো মানে কি a, এবার এর মাথায় কিছু না থাকলে 1 দিতে পারি, তাই তো। সুতরাং x ওয়াই জেড মানে 1। আমরা আগের ভিডিওতে যে সূত্র শিখেছি যে বেস যদি মিল থাকে তাহলে কিন্তু পাওয়ার অবশ্যই সমান হয় সেই অনুযায়ী। ঠিক আছে, তো 3 নম্বর অঙ্কের দিকে যাব আমি।
দেখো 3 নম্বর অঙ্ক কী বলেছে দেখে না সবাই, x টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু z টু দি পাওয়ার 1/c এবং x y z ইকুয়াল টু 1 হলে a প্লাস b প্লাস c এর মান কত। তো দেখো অঙ্কটা আমি শুরু করছি। প্রথমে সমাধান লিখে শুরু করতে হবে। সমাধান লিখলাম, লিখে x টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু z টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু k ধরি। তো k ধরে নিলাম। তো যখন k ধরে নিলাম তখন কিন্তু আমরা কি পাবো, সুতরাং কী পাবো দেখো, x টু দি পাওয়ার 1/a সমান সমান কি k, বা x সমান সমান কী হবে k টু দি পাওয়ার k টু দি পাওয়ার শুধু a, মানে 1/a এদিকে ছিল আর ডান দিকে গিয়ে কিন্তু হলো শুধু a। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে দেখো y টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু কি k, যেহেতু প্রত্যেকটাকেই আমরা k ধরে নিয়েছি তো y সমান সমান কী হবে বলো, k টু দি পাওয়ার b। এখানে এইভাবে z টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু k, বা z সমান সমান k টু দি পাওয়ার c। ঠিক আছে, এবার একটা বিষয় আমাদের দেখো জানতে হবে, সেটা হলো যে x y z মানে কত হবে, 1 দেওয়া আছে, বা x মানে কি k টু দি পাওয়ার a ইন্টু y মানে কি k টু দি পাওয়ার b, z মানে কি দেখো k টু দি পাওয়ার c, k টু দি পাওয়ার c বসালাম সমান সমান 1, বা কেটা আমরা এখানে জানি যে সূচকের যখন গুণ থাকে তখন পাওয়ার কিন্তু যোগ হয়। তো এখানে দেখো কে 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 একটা কি লিখলাম, আর পাওয়ারগুলো যে আছে a b c এগুলো যোগ হবে, a প্লাস b প্লাস c সমান সমান এখানে দেখো 1 মানে কি আমরা কে এর মাথায় 0 লিখতে পারি, দেখা যায়নি এতক্ষণ। দেখো এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তো এখানে দেখো এক্স এর মান বসালাম কে টু দি পাওয়ার a, ওয়াই এর মান কে টু দি পাওয়ার b, জেডের মান কে টু দি পাওয়ার c বসালাম। তো কে 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 লিখি এখানে a প্লাস b প্লাস c হলো, যোগ হলো, মানে সূত্র গুণ থাকলে যোগ হয়, আমরা এটা জানি সূত্রকের নিয়ম অনুযায়ী। আর 1কে লিখলাম কে টু দি পাওয়ার 0, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 হয়, লিখতে পারি। সুতরাং a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত হবে 0। তার মানে কী পেয়ে গেলাম, a প্লাস b প্লাস c এর মান 0। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে এরকমটা প্রশ্ন দেওয়া আছে যে টু টু দি পাওয়ার -7, তার বাইরে -3/7, তার বাইরে আবার 1/3। তো অঙ্কটা শুরু করেছি আমি সমান সমান দিয়ে। প্রথমে প্রথম বন্ধনীর কাজ করে নেব, সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে, তাহলে টু টু দি পাওয়ার -7 গুণ -3/7, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 1/3 এটা থাকবে। তো দেখো 7 7 কাটা যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস সেটা দিতে হবে না, তার মানে টু টু দি পাওয়ার 3 গুণন আবার বাইরের 1/3। ঠিক আছে, 3 3 কেটে দাও, সমান সমান 2 এর মাথায় 1, তার মানে সমান সমান 2। ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই। প্রথম বন্ধনীর কাজটা আগে করে নিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড বন্ধনীর যে কাজটা সেটা করে নিলাম। তো সূচকের পাওয়ার গুণ হয় আমরা জানি। এবার 5 নম্বর প্রশ্ন আমরা দেখব। সমাধান লিখে শুরু করব। সমাধান, টু টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -x, বা টু টু দি পাওয়ার x সমান সমান 1/3 টু দি পাওয়ার x। একটা জিনিস মনে রাখবে যে 3 এর মাথায় যদি -x থাকে, যখন এটা নিচে নামাবো 1/, এর নিচে মানে 1/, করবো, তখন কিন্তু -xটা শুধু x হবে। ঠিক আছে, সেটাই হলো। এদিকে একটু করে নিই, না জায়গা হবে না হয়তো। বা টু টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার x সমান সমান 1। ঠিক আছে, বা এখানে করি। তো দেখো 2 টু দি পাওয়ার x আবার 3 টু দি পাওয়ার x, তাহলে 2 × 3 বাইরে x লিখতে পারি সমান সমান 1, বা 3 দুগুণ কত 6 টু দি পাওয়ার x সমান সমান 1 এর মাথায় 1কে কী লেখা যায় দেখো, 6 এর মাথায় 0 লেখা যায়, কারণ কোনো কিছুর মাথায় 0 মানে কিন্তু 1। ঠিক আছে, তো তার মানে সুতরাং কী পাওয়া যাচ্ছে বলো, x ইকুয়াল টু 0। x ইকুয়াল টু কী পাওয়া যাচ্ছে, x ইকুয়াল টু 0 পাওয়া যাচ্ছে। তো ঠিক আছে, এবার দেখো দেওয়া আছে x 6 নম্বর অঙ্ক, x ইকুয়াল টু 25 হলে √x এর মান কত। তো খুবই সহজ অঙ্ক, সমাধান লিখে শুরু করি। সমাধান, যে x ইকুয়াল টু 25, বা √x মানে কি 25-এর বর্গমূল যা হবে +-5, 25-এর বর্গমূল +-5। একটা বিষয় এই প্রসঙ্গে বলে দিই, তোমরা হয়তো জানো না, যে আমরা যখন ছোটো বাচ্চাদের বলি যে 25-এর বর্গমূল কত, 3 4 বা 6 স্টুডেন্ট, তখন ওরা কিন্তু বলবে 25-এর বর্গমূল 5, কারণ 5 5 25 হয়। কিন্তু উঁচু ক্লাসে আমরা জানবো যে +-5 হবে। কেন?
কারণ দেখো -5 গুণ করেও কিন্তু শুধু 25 পাওয়া যায়, আবার 5 আর 5 গুণ করেও কিন্তু 25 পাওয়া যায়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো ক্ষেত্রেই কিন্তু ঠিক। তো ঠিক আছে, এরপরে আমরা তারপরের অঙ্কে যাব, 7 নম্বর অঙ্কে যাব। দেখো এবার 7 নম্বর অঙ্ক আমি করতে যাচ্ছি। প্রথমে সমাধান লিখব, মন দিয়ে বুঝবে অঙ্কটা। প্রথমে তুলে নিচ্ছি x⁴l বাই x⁴m, বাইরে পাওয়ার থাকবে l প্লাস m ইন্টু x⁴m বাই x⁴n, বাইরে m প্লাস n, এখানেও হবে x⁴n বাই x⁴l, বাইরে n প্লাস l। মানে এই যে দেখো রাশিমালা দেখতে পাচ্ছ, এর মান কত বলেছে। তো সমান সমান দিয়ে কী করবো, সূচকের নিয়ম অনুযায়ী আমরা কী জানি, ভাগ থাকলে বিয়োগ হয় পাওয়ার। দেখো এক্স লিখলাম, x⁴l আছে, এখানে ভাগের মানে বাইয়ের নিচে আছে x⁴m, তাহলে কী হবে, l মাইনাস m হবে। মানে দেখো ভাগ থাকলে কী হয়, সূচকের পাওয়ার কী হয়, বিয়োগ হয়, এটা তোমরা জানো। আবার পাশে থাকবে কি l প্লাস m, যেটা পাওয়ার বাইরে ছিল, ইন্টু এখানেও তাই x⁴m মাইনাস n, বাইরে আবার পাওয়ার আছে m প্লাস n, ইন্টু এখানে x⁴n মাইনাস l, আবার বাইরে কিন্তু একটা পাওয়ার আছে n প্লাস l। ঠিক আছে, তো সমান সমান দিলাম এখানে x⁴l মাইনাস m l প্লাস m। এখানে একটা সূত্র পড়ে গেল, কি সূত্র, l² মাইনাস m²। মানে সূত্রটা তোমাদের মনে করাই দিই, মনে আছে কি জানি না, যে l মাইনাস m l প্লাস m মানে a প্লাস a মাইনাস b a প্লাস b, তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা ভালো করে মনে করে দেখো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাঙালে কী পাওয়া যায়, a প্লাস b a মাইনাস b পাওয়া যায়। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস b a মাইনাস b, তাই তো। এই সূত্র অনুযায়ী কিন্তু এখানে হলো ইন্টু x⁴, এখানেও দেখো m মাইনাস n m প্লাস n আছে, তাহলে m² মাইনাস n² হবে। এখানেও তাই n² মাইনাস l² হবে। ঠিক আছে, একদম বুঝতে পারলে মন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বারবার বলছি অবশ্যই একটা লাইক করবে, লাইক করলে তোমাদের কোনো ক্ষতি হবে না। তো এবার দেখো এক্স এখানে গুণ অঙ্ক দেখতে পাচ্ছি, তো এক্স বসবে, আর গুণ থাকলে পাওয়ার অবশ্যই যোগ হয়, l² মাইনাস m² প্লাস m² মাইনাস n² প্লাস n² মাইনাস l²। তো এখানে দেখো l² কাটা, n² কাটা, m² কাটা, পাওয়া যাচ্ছে x⁴ মাথায় 0। তো কোনো কিছুর মাথায় 0 মানে কি আমরা জানি 1। ঠিক আছে, কোনো কিছুর মাথায় 0 মানে 1। অঙ্ক শেষ হলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আবার বলছি। আর তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই আমার চ্যানেলটি পাঠিয়ে দাও, ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও এইভাবে ধারাবাহিকভাবে অঙ্কগুলো শিখতে পারে। আমি প্রতি সপ্তাহে কিন্তু অন্ততপক্ষে 2টি করে ভিডিও আপলোড করে দেব। ঠিক আছে, তো এবার 8 নম্বর অঙ্কে যাব। 8 নম্বর অঙ্ক দেখো, এখানে 243 যে আছে সেটাকে ভাঙাতে হবে। 243কে ভাঙিয়ে নেওয়া হবে, 243কে 3 দিয়ে যাবে, 3 3 8 24, 3 1 3, তারপরে 3 27 81, আবার 3 দিয়ে 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9। ঠিক আছে, তো এবার দেখো 3 কতগুলো পাওয়া যাচ্ছে, 1 2 3 4 5, 5টা 3, 3⁵ গুণ বাইরের যেটা 2/5 ছিল সেটা লিখলাম। দেখো না বুঝলে বলবে, 5 5 কাটা গেল। এবার দেখো 3⁵ কী পড়ে আছে, -2। এটাকে আমি তখনই বললাম যে যদি এবার বাই হিসেবে লিখি 3⁵ কিন্তু শুধু 2 হবে, -2 না হয় শুধু 2 হবে। তার মানে 1/3² মানে কত, 9, 1/9। 3² কত, 3 2 6 কিন্তু না, 3² মানে 3 × 3 9। একদম বুঝতে পারলে। চ্যানেলের নাম মনে রাখবে, RTC এডুকেশন। সমাধান লিখব। দেখো 9 নম্বর অঙ্কের প্রশ্ন দেখো, x = 3 + 2√2 হলে √x - 1/√x এর মান কত হবে। তো প্রথমে আমরা লিখব x = 3 + 2√2। এটাকে একটা সাজিয়ে আমরা সূত্র তৈরি করে ফেলবো। এখানে x = দেখো √2² + 2 * a মানে √2, b মানে 1 + 1² তোমরা দেখো এখানে কিন্তু একদমই ঠিক আছে। 3 যে আছে 3 আমরা কিন্তু তৈরি করে ফেলেছি, কারণ √2² করলে কী পাবো, 2, আর 1² করলে কত, 1, 2 আর 1 3 কিন্তু ঠিক আছে। এখানে দেখো 2√3ও আছে, ঠিক আছে। বা x = হলো কত, √2 মানে a² + 2ab + b², তার মানে a + b², a মানে √2
2 আর বি মানে 1 হোল স্কয়ার। বা যখন রুট এক্স লিখব তখন কী পাবো, শুধুমাত্র √2 + 1 থাকবে। তো সুতরাং অনুরূপভাবে যদি আমরা লিখি 1/√x লিখি, 1/√x সেটা কী হবে, √2 - 1 হবে। √x মানে যদি হয় 2 + 1 √2 + 1 আর তাহলে হবে 1/√x মানে হবে √2 - 1। সুতরাং এবার অঙ্কটা তুলব যে √x - 1/√x ইকুয়াল টু √x এর মানটা বসাই 2 + 1 বসালাম, মাইনাস চিহ্ন, তারপরে √2 এখানেও -1, এটা মানে √x এর মান আর 1/√x এর মান বসালাম। ঠিক আছে, এবার দেখো √2 + 1 মাইনাস √2 মাইনাসে কী বলো, মাইনাসে +1, তাহলে √2 - √2 কাটা আর 1/2, 1 + 1 মানে 2। ঠিক আছে, তো বুঝতে পারলে ভিডিওটি, অঙ্কটি বুঝতে পারলে নিশ্চয়ই। এবার দেখো 10 নম্বর অঙ্কের দিকে আমি যাচ্ছি। খুবই সহজ 10 নম্বর অঙ্ক। প্রথমে সমাধান লিখবে, p⁴x = q⁴y = r⁴z = k ধরি লিখলাম। ঠিক আছে, k ধরি। তো সুতরাং p⁴x = কী হবে, k, বা p = কিন্তু হবে k⁴1/x। ঠিক আছে, ওইভাবে এখানে q⁴y = কত হবে, k, বা q = k⁴1/y। এখানে এইভাবে r⁴z যদি k হয়, বা r কত হবে, k⁴1/z। ঠিক আছে, তো এবার দেখো একটা আবার দেওয়া আছে বই, যেটা দেওয়া ছিল তোমাদের, যে q² = pr। এটা লিখতে পারি যে বা লিখতে পারি pr = q² বা pr এর মান বসিয়ে দাও। p মানে কত বলো, k⁴1/x, k⁴1/x ইন্টু r মানে কত, k⁴1/z সমান q এর মাথায় কত বলছে, 2। তো q মানে কি, k⁴1/y, এটা হলো q এর মান, বাইরে থাকবে 2। বা একটা বিষয় এখানে দেখো, গুণ অঙ্ক, সূচকের গুণ অঙ্ক মানে কি, পাওয়ার যোগ হবে, k⁴1/x + 1/z সমান কী হবে, k⁴2 2 মানে 2/y। এবার কে যেহেতু বেস মিলে গেল, কে ছেড়ে দাও, তাহলে পাবে 1/x + 1/z সমান 2/y। তার মানে কি পাওয়া গেল বলো, 1/x + 1/z এর মান কত, 2/y। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দাও, এবং বিভিন্ন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দাও, যাতে তোমাদের বন্ধুরাও কিন্তু ধারাবাহিকভাবে একাদশ শ্রেণীর যে গণিত বিষয় আছে তোমাদের, তার কিন্তু আমি সম্পূর্ণ সিলেবাস এভাবে ধীরে ধীরে শেষ করে দেব। তো এখনকার ভিডিও এখানেই শেষ হলো, কথা হবে পরের ভিডিওতে।